এইচএসসি আইসিটি ক্লাস চতুর্থ অধ্যায় যে এইচটিএমএল আছে, আজকে থেকে আমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেওয়া শুরু করব। এর পূর্বে আমরা এইচটিএমএল এর কিছু ট্যাগ শিখেছি, বাট আজকে আমরা এখানে যে টেবিলটা দিয়ে আছে, তো টেবিল দিয়ে কিভাবে এইচটিএমএল করতে হয় সেই বিষয়টা আজকে আমরা ডিসকাস করব। বাট এখানে দেয়া আছে রোল নেম এবং তিনটা নাম দেয়া আছে। প্রতিটা এইচটিএমএল একই সিস্টেমে একই কোয়ালিটি হবে। তো যদি তোমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখো, তাহলে এইচটিএমএল যেখান থেকে আসুক না কেন তোমরা সবগুলো সমাধান করতে পারবে। তো আজকে আমরা দেখব এখানে রোল আছে, নেম আছে, আর তার সাথে আমাদের এখানে তিনটা ডেটা আছে, যেটাকে 1 2 3 তিনটা রোল এবং তার সাথে তিনজনের নাম দেয়া আছে। এই টেবিলটা আমরা কমপ্লিট করব। তো টেবিল করার পূর্বে তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে। তো এটাকে বলি আমরা ওপেন ট্যাগ, এটাকে বলি আমরা কি শেষ ট্যাগ, আর টিডি টিতে টেবিল, ডিতে ডেটা, আর টিতে টেবিল, আরতে রো, আর টিতে টেবিল, এইচতে হেডিং। তো এই ট্যাগ গুলো আমাদের এখানে ইউজ করা লাগবে। এইচটিএমএল শুরুতে বেসিক যে বিষয়গুলো আছে, প্রথমে তোমরা সকলে জানো এইচটিএমএল, এটা দিয়ে আমরা শুরু করি। এইচটিএমএল দেওয়ার পরে পরবর্তীতে আমাদের দিতে হবে হচ্ছে হেড। হেডের পরে এবার তোমাদের দেয়া লাগবে টাইটেল। এই বেসিক গুলো প্রতিটা এইচটিএমএল এর ক্ষেত্রে কাজে লাগবে। তো টাইটেলটা আমরা কি দেবো? এখানে তো আমাদের টাইটেলটা দেয়া নেই। তো টাইটেল বলতে এখানে তুমি যে কোনো নামে এটা সেভ করতে পারো, যে কোনো নাম। তো যেহেতু আমাদের টেবিল আছে, তো আমরা টাইটেলে টেবিল কথাটা ইউজ করতে পারি। এবার যেহেতু আমাদের টাইটেলে শুরু আছে, অবশ্যই শেষ আছে, শেষ ট্যাগটা আমরা ইউজ করব, সেটাকে হচ্ছে ক্লোজ ট্যাগ বলা হয়। তো ক্লোজ ট্যাগে আমরা দেব টাইটেল। এই ক্লোজ ট্যাগটা কমপ্লিট করে দিয়েছি, কারণ টাইটেলের শুরু আছে এবং শেষও আছে। এবার এখানে যে হেড আছে, হেডটা আমরা শেষ করে দেব, হেড। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে বডি। বডি এইগুলো প্রতিটা এইচটিএমএল এর ক্ষেত্রে বেসিক ট্যাগ হিসাবে এইগুলো পরিচিত। প্রতিটা এইচটিএমএল করার পূর্বে তোমাদের বেসিক ট্যাগ গুলো সম্পর্কে জানতে হবে। তো বেসিক ট্যাগটা আমরা সিরিয়াল বা পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি। এবার এখানে কি কি আছে সেটা তোমাদের একটু বলি। এখানে আছে রোল, আর এখানে আছে নেম। রোল আর নেম এটাকে বলা হয়। এইখানে আমাদের এই টেবিলটার বর্ডার আছে কটা? বর্ডার মানে সীমানা, যেটা আমরা জানি। এই টেবিল বর্ডার আছে টোটাল আছে আমাদের একটা। যদি টেবিল বর্ডার দুইটা থাকে, তিনটা থাকে, সেক্ষেত্রে সেটা বলে দেব। তো শুরুতে আমরা কি করব? টেবিল বর্ডার ইকুয়াল, তাহলে বর্ডার আছে কয়টা? একটি। তো ওয়ানকে আমরা ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দেব। তো এটা আমাদের টেবিল বর্ডারটা শুরু হয়েছে, আমরা এটার কিন্তু শেষ করব পরবর্তীতে। এটার পরে আমাদের কি করতে হবে? এইগুলোকে আমরা বলি টেবিল র। র মানে সারি। টেবিল র আছে, এইগুলোকে বলা হয় সারি। তো যেহেতু এটা রোল এবং নেম, এটাকে আমরা কি বলি? টেবিল হেড মানে শিরোনাম বা নাম। তো এখানে আমরা যেহেতু র করছি, সবগুলো টেবিলের সারি আছে। তো এখানে আমরা শুরু করব টি, আর টেবিল, টিটা টেবিল, আর তে র। এটা শুরু করছি। শুরু করার পরে আমরা প্রথমে কি দেব? রোল। তাহলে এখানে আমরা কি দেব? টি এইচ, যেহেতু টেবিল হেড শুরু, তাহলে প্রথমে কি আছে আমাদের? রোল। এখানে আমরা দিয়ে দেব রোল। তাহলে টেবিল টিএইচ কি করব? আমরা শেষ করব টিএইচ। যেটারই ওপেন আছে সেটারই ক্লোজ আছে, যেটা শুরু আছে এবং সেটারই শেষ আছে। আবার টি এইচ, টিতে টেবিল, এইচ তে হেড, টি এইচ দিয়ে শুরু করলাম। এবার আমরা কি করব? নেম। তাহলে নেমটা বাকি আছে, নেম দিয়ে দিই। এটার আবার কি করব? শেষ করব ক্লোজ ট্যাগ টি এইচ। তাহলে যেটারই শুরু আছে সেটারে আমরা শেষ করলাম। এই টি এইচ তে টেবিল হেড বলা হয়। তো টেবিল হেডটা আমরা শুরু করলাম, এটা শেষ করেছি। করার পরে টি আর, এটাকে আমরা কি করে দেব? ক্লোজ করে দেব টি আর ক্লোজ ট্যাগ। এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হলো। আবার যেহেতু আমাদের টেবিল র, সবগুলো আমরা টেবিল র দিয়ে শুরু করব। এখন হচ্ছে আমাদের ভিতরে যেগুলো আছে এইগুলোকে আমরা কি বলি? তথ্য বা উপাত্ত। এইগুলো আমাদের মূল বিষয়। টেবিল হেড গুলো শেষ করলাম, রোল আর নেম ছিল হেডিং। তো এটা শেষ করার পর আমরা এখানে কি করব? আবার টি আর দিয়ে কি করব? আমরা টি আর দিয়ে শুরু করব। টি আর দিয়ে যখনই শুরু করব, প্রথমে কি আছে? রোল। তাহলে আমরা কি করি? টি ডি। তো টি ডি দেওয়ার কারণ হচ্ছে টিটা টেবিল, ডেটা ডেটা। আমরা এখন তথ্যগুলো লিখবো। তো তথ্যগুলো লেখার জন্য আমাদের ইউজ করতে হবে কি ট্যাগ? টি ডি।
তো প্রথমে কি আছে আমাদের রুল, তাহলে 0 1 এটারে আবার কি করবো, টিডি শেষ করে দেব বা ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ। আবার টিডি যার রোল নাম্বার 1 ছিল তার নাম হচ্ছে 26, তাহলে টিডি দেব। এবার আমরা কি ইউজ করব, 26 নেমটা দিয়ে দেব। এটার যেহেতু শুরু আছে টিডির, এটার আবার কি আছে, শেষ আছে। যখন এটা শেষ হয়ে গেল, আর তো নেই রুল 1 এর, তো এই টিআরটাও ক্লোজ করে দেব, টেবিল রটাও ক্লোজ করে দেব। তাহলে এটা শেষ তথ্য। এবার আবার কাজটা করব আমরা, রোল 2 এরটা কমপ্লিট করব। আবার টিআর দিয়ে কি হবে, শুরু। টিআর দিয়ে আমরা ওপেন করলাম। এবার কি করব, টিডি। আর যেহেতু ভিতরে আমরা রোল নাম্বার গুলো লিখছি, সবগুলো ক্ষেত্রে আমরা কি ইউজ করব, টিডি। এখানে আমরা দেব হচ্ছে রোল 2, এটার আবার কি করে দেব, ক্লোজ করে দিলাম। আবার এর নাম আছে, নামটা শুরু করি, টি ডি ওপেন ট্যাগ। এবার আমরা নাম দেব রাকিব, দিয়ে এটাকে ক্লোজ করে দেব। তাহলে টি ডিটা টেবিল, ডিটা ডেটা, তাহলে টেবিল ডেটাটা ক্লোজ করলাম। টি আর দিয়ে যত শুরু হয়েছিল এটাকে আমরা আবার শেষ করে দেব, টি আর। আমাদের অলরেডি রুল 1 রুল 2 এটা করলাম। এখন আমাদের একটা আইটেম বাকি আছে, সেটা কি, রুল 3 দিয়ে টি আর টেবিল র দিয়ে শুরু করলাম। এবার আমরা টি ডি দিয়ে শুরু করব। টিডি তে টেবিল ডেটা বা তথ্য, সেটা আমরা শুরু করি। বাকিগুলো সব একই সিস্টেমে, রুল 3 আবার টিডি দিয়ে ক্লোজ করে দিলাম। এবার আমরা ইউজ করব টিডি টেবিল ডেটা, শুরু করলাম, নামটা ইউজ করব লা লোন, এটাকে আবার ক্লোজ করতে হবে। তো যেহেতু আমাদের এখানে আর নেই, তো এখন আমরা কি করব, টি আর দিয়ে ক্লোজ করে দেব, টেবিল রটাও ক্লোজ করে দিলাম। এখানে আমাদের বেসিক যে ডেটা গুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর এখান থেকে এই পর্যন্ত সবগুলোকে বলা হয় বেসিক ট্যাগ, সবগুলোর ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা এখানে কি কি করেছি, প্রথমে টেবিল বর্ডার শুরু করেছি কিন্তু এখানে শেষ করিনি। তাহলে আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে টেবিল ডেটাটা। এখন আমরা কি করব, ক্লোজ করব। তাহলে এখানে আমরা শুরু করব ক্লোজ ট্যাগ বর্ডার, টেবিল বর্ডারটা ক্লোজ করে দিলাম। এখানে আমাদের বর্ডার, এখানে আমাদের বর্ডারটা ক্লোজ করেছি। এখন বাকি আছে কি, বডিটাও কিন্তু ক্লোজ করে দিই আমরা, বডিটাও ক্লোজ করে দিলাম। আরেকটা বেসিক ট্যাগ বাকি আছে, সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএলটা আমরা কি করে দেব, ক্লোজ করে দেব, শেষ। আর এখন যেটা দেখা যাচ্ছে, আমাদের কিন্তু এইচটিএমএল সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। আমরা অলওয়েজ টাইম এই বেসিক ট্যাগ গুলো ইউজ করব ভালোভাবে। আর বেসিক ট্যাগ ইউজ করার পরে অনেকে বলতে পারে এখানে 1 দিয়েছেন কেন, কারণ এখানে আমাদের বর্ডার বা সীমানা আছে কয়টি, একটি। তো যার যে কয়টা সীমানা বা বর্ডার থাকবে সেই অনুযায়ী সেখানে দিতে হবে, একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা। আর এখান থেকে এই পর্যন্ত সবগুলো বেসিক ট্যাগ, এগুলো তোমাদের মনে রাখতে হবে, কয়েকবার দেখে দেখে লিখলে মনে চলে আসবে। আর এখান থেকে আমাদের কেন টি আর দেওয়া হয়, টি আর তে টেবিল র, মানে এগুলো সব সারি, এই জন্য টি আর ইউজ করা হয়েছে। আর এখন আমরা রোল এবং নেম এই দুটাকে আমরা বলি হেডিং। তো এই জন্য টি আর টি এইচ দিয়ে শুরু করা হয়। তো প্রথমে টি এইচ ওপেন করেছি, তারপর রুল ছিল, রুল দেওয়া হয়েছে, আবার টি এইচ দিয়ে ক্লোজ করে দিয়েছি। যা শুরু আছে তার শেষ আছে, শুধু তিনটা জিনিস বাদে, যেটাকে আমরা বলি ইমেজ আছে, ব্রেক আছে, এইগুলো বাদে সবগুলো শেষ আছে। তাহলে টি এইচ দিয়ে আবার কি করলাম, শুরু করলাম, টি তে টেবিল, এইচ তে হেড, টেবিল হেড দিয়ে শুরু করে আবার কি করলাম, নেমটা দিলাম, দেওয়ার পরে টি এইচ ক্লোজ করলাম। যেহেতু টি আর শুরু আছে, তাহলে টি আর এর শেষও আছে, টেবিলটার শুরু আছে এবং টেবিল আর এর শেষও আছে, যেটাকে ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ বলা হয়। সেম, এবার আমরা এগুলো কি, ইনফরমেশন, যেগুলোকে তথ্য বা ডেটা বলা হয়, এগুলো ডেটা। এই জন্য আমরা টি আর, যেহেতু সারি হিসাবে আছে, টি আর দিয়ে শুরু করব, করার পর টিডি, টিডি দিয়ে কি দিয়েছি আমরা, রুল, যেহেতু টি টেবিল ডেটা বা তথ্য, এই জন্য আমরা টিডি দিয়েছি, রুল নম্বর দিয়েছি, তারপরে টিডি দিয়ে শেষ করেছি। তাহলে রুল নম্বর যার 1 ছিল তার নাম কি ছিল, 26, তাহলে টিডি ওপেন ট্যাগ 26, টিডি ক্লোজ ট্যাগ। আর টি আর টেবিল রটা ক্লোজ করেছি, কারণ শুরু থাকলে শেষ করতে হবে। আবার টি আর দিয়ে শুরু করেছি, টিডি দিয়েছি, দিয়ে এবার রোল নাম্বার গুলো সেম,
পজিশনের এই তিনটা আইটেমই একই রকম হবে। রুল 1, রুল 2, রুল 3 তিনটাই একই সিস্টেমে হবে। তো সবগুলো টিআর দিয়ে শুরু করেছি আর টিআর শেষ করেছি, যে তথ্যগুলো লিখেছি, আর তথ্যগুলো লেখার ভিতর টি দিয়ে ইউজ করতে হবে। আর এবার যে বেসিক ট্যাগগুলো আমাদের শেষ করা লাগে সেগুলো বলি। তো এখানে দেখো, হেড হেড শুরু করেছি এবং সাথে সাথে শেষ করেছি, টাইটেলে শুরু করেছি এবং শেষ করেছি। কিন্তু এখন বাকি আছে আমাদের টেবিল, বর্ডার বাকি আছে, বডি বাকি আছে, আর এইচটিএমএল। যেহেতু বর্ডার এখন ক্লোজ করিনি, এই জন্য আমরা এখানে বর্ডার ক্লোজ করলাম। যেহেতু এখন আমরা বডি ক্লোজ করিনি, এই যে বডি ক্লোজ করলাম। তারপরে এইচটিএমএল ক্লোজ করা হয়নি, এই জন্য ক্লোজ করে দিলাম। পর্যায়ক্রমে আমরা ভিডিওগুলো দেব, কারো কখনো সমস্যা হবে না। 20 থেকে 25টা মতো যদি ক্লাস ভালো করে করো, তাহলে এইচটিএমএল যেখান থেকে আসুক না কেন সকলে পারবে।